শুধু দুটো কথাই বলবো। আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আটাপ একটা বিশাল একটা অর্জন করেছে, সেটা হচ্ছে যে প্রবাসীদের যে টিকিটের একটা সিন্ডিকেট সেটা ভেঙে নর্মাল একটা সিচুয়েশনে নিয়ে আসছিল, যেখানে টিকিটের প্রবাসীদের মিডল ইস্টের ভাড়া 1 লক্ষ 1.25 লক্ষ ছিল, সেটা কমিয়ে 40,000 50,000 টাকা করে আসে। তখন থেকেই আটাপের একটা গোষ্ঠী এই এখন যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে লাগছে। তারই ফলশ্রুতিতে আজকে আটাপের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। আমি আশা করি এই প্রশাসক করার স্পেশাল কোনো কারণ ছাড়াই এইভাবে সরকার একটা প্রশাসক নিযুক্ত করছে। এটা একটা আটাপের এখন যে পরিষদ আছে তার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আমি সরকারকে অনুরোধ করব যে প্রশাসক অবিলম্বে প্রত্যাহার করে আমাদের যে এখন বর্তমান কমিটি আছে তাদের অ্যাজ ওয়েল অ্যাজ কাজ করার সুযোগ দেওয়া হোক, তাতে আমরা অনেক উপকৃত হব। ধন্যবাদ। আমার 2-3টা প্রশ্ন, সেটা হলো যারা টিকিট সিন্ডিকেট করছে এদের অ্যাকশন সরকার কি নিছে? দ্বিতীয়ত হলো যে টাকা নিছে সরকার এটা নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে? তৃতীয়ত হলো যে প্রশাসন যারা প্রশাসক নিয়োগ দিয়েছে আমরা সবার কাছে গেছি, তারা ঠিক করেন নির্বাচিত নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়েছে। এই কমিটির অপরাধ কি? প্রশাসক নিয়োগ দেওয়ার কারণ কি? সিম্পল কারণ, আমরা শুধুমাত্র এই কমিটিকে সাপোর্ট দিয়েছি একটা মাত্র কারণে, যে বাংলাদেশে যে সিন্ডিকেট হচ্ছে টিকিট সিন্ডিকেট, যে টিকিটের মূল্য ছিল 30 থেকে 35 সর্বোচ্চ 40, সেটা কি করে 1 লাখ 1.5 লাখ টাকা গিয়ে দাঁড়ায়। এই যে টাকার পরিমাণ বৃদ্ধি করে কতিপয় লোক এই ব্যবসাকে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছে। এই প্রতিবাদ করার কারণে আজকে এই কমিটির কে বাতিল করে প্রশাসক নিয়োগের ঘোষণা সরকার দিয়েছে। সরকার কি দেখতেছে না যে টিকিটের মূল্য যেখানে 40,000, এই 40,000 টাকা কি করে 90,000 টাকা গিয়ে দাঁড়ায়? এই টাকা কার পকেটে যাচ্ছে? নিশ্চয়ই সরকারের ভিতরে কিছু লোক আছে তারা নিজেরাও এই টাকা বাকিদার। তা না হলে আজকের টিকিট আপনারা ফেসবুকে এবং পেজে দেখেন টিকিটের দাম কত। আমরা নিজেরা টিকিট ব্যবসায়ী, আমরা টিকিট কাটতে পারি না। কারণ হচ্ছে সব টিকিট কতিপয় যারা এই কমিটির বিরুদ্ধে লাগছে তারা কি করতেছে, এই সিন্ডিকেটদারীরা তাদের অফিসে মাধ্যমে বিক্রি করে। সাধারণ যারা সদস্য আছেন তারা নিজেরাও টিকিট ক্রয় করতে পারছেন না, কারণ আমরা